জীবনটা তো ছোট, এটার গতি আমাদের হাতে না, স্বয়ং আল্লাহর হাতে। যিনি জীবনটা দিছেন গতিটাও ওনারই হাতে, আমাদের হাতে না। যদিও বইলা বেড়াই আমার জীবন আমার জীবন আমার জীবন, কিন্তু এটার গতি আমার হাতে না, এটার গতি আল্লাহর হাতে। সত্য তো? এটা একদিন কেটে যাবে, একদিন কেটে যাবে। এটাকে পাওয়ার ব্যাংকে ভরে রাখার কোনো সিস্টেম আসে না, আর কোনোদিন আসবে না। বিদ্যুৎকে পাওয়ার ব্যাংকে ভরে রাখা যায়, এই ছোট জীবনটাকে পাওয়ার ব্যাংকে ভরে রাখা যায় না। এটা তার গতিতে চলতে থাকে। এই জন্য বলা চলে, আমরা যেদিন দুনিয়াতে পা রাখছি ওদিন থেকে আমাদের যাত্রা কিন্তু চলমান। আমরা থামি, যাত্রা থামে না। আমরা ঘুমাই, যাত্রা ঘুমায় না। আমরা দাঁড়াই, যাত্রা দাঁড়ায় না। আমরা উদাসীন হই, যাত্রা উদাসীন হয় না। সে তার গতিতে চলতেছে। আর আমরা সবাই যাত্রী। কিন্তু দুনিয়াতে পা রাখতে দেরি, বরং আরেকটু আগে যায় বলা যায় মার পেটে রু আসতে দেরি, আমাদের যাত্রা চলমান হতে দেরি হয় না। কখনো কারো যাত্রা মার পেটেই পরিসমাপ্তি ঘটা যায়। তাই আমাদের সমাজে দেখা যায় বাচ্চা মার পেটের থেকে মৃত্যু অবস্থায় বাহির হয়ে আসে। আবার কারো যাত্রা 2-4 ঘন্টা পর্যন্ত থাকে। বহুত বাচ্চা এরকম মার পেটের থেকে আসার 2-4 ঘন্টার ভিতরে চলে যায়। আবার কারোটা 2-4-5 দিনও থাকে, 7 দিনও থাকে। কারোটা 2-4-5 মাসও থাকে। আবার কারোটা 2-4-5 বছরও থাকে। আবার কারোটা 2-4-5 যুগও থাকে। আবার কারোটা 100 বৎসরও থাকে। আমরা কিন্তু যাত্রী। কথা কিন্তু লম্বা হবে না, ধ্যান দিয়ে শুনলে অল্প কথা যথেষ্ট হবে। কেননা রাত্র 11:30 বাজতে চলছে। সারা রাত্র ওয়াজ শুনবেন, ফজর নামাজ পড়বেন না, এরকম ওয়াজের পক্ষপাতী আমি না। কেননা ফজরের নামাজ এই উম্মতের জন্য জান্নাতের টিকেট 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 টিকেট। এই জন্য ফজরের নামাজের নাম আল্লাহ ভিন্ন দিয়েছেন, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। ফজরের নামাজ সর্বক্ষেত্রে নামাজির জন্য সাক্ষী হিসাবে দাঁড়াবে, বডিগার্ড হবে, বডিগার্ড কবর থেকে নিয়ে সর্বক্ষেত্রে। এই জন্য কথা লম্বা হবে না, কথার সূত্র আমি শুরু করে ফেলছি যে আমরা যেদিন থেকে মার পেটে রু আসছে ওদিন থেকে আমরা যাত্রী। যাত্রা আমাদের চলমান। কিন্তু এটাও সত্য, দুনিয়া উন্নত বটে। এই অজয় পরাগায় গ্রামও এখন ঝলঝলে। ঝলঝলে বোঝেন? মনে হয় বোঝেন না, ঠিক না? বিদ্যুতের আলোতে বিলকুল ঝলঝলে, ঠিক না? আলোতে আলোকিত, ঠিক না? আগে গ্রামে বসে তারা দেখা যেত, এখন আর তারা দেখা যায় না। যায় না কি? খুব কম দেখা যায়। আজ থেকে 30 বছর আগে রাত্রে গ্রামে বসলে সারাটা আকাশ তারা আর তারা দেখা যেত, ঠিক না? এখন 2-4টা বড় বড় দেখা যায়, ছোটগুলার এখন দেখা যায় না। কেননা নিচের আলোই এত আলোকিত যে উপরেরটা দেখবো তো দেখবো কখন, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের যাত্রা কিন্তু চলমান। দুনিয়াটা উন্নত বটে, কিন্তু মেশিন আসে না কে কখন যাবে এটা বলা। কোনো মেশিন আসে না, কোনো দিন আসবেও না, এটাই সত্য। না আসছে, না কোনোদিন আসবে। কে কখন যাবে কেউ জানে না। যুবক বুড়া হয়ে যাবে, বৃদ্ধ আরো খুনখুনে হয়ে যাবে, কখন যাবে কেউ জানে না। এই জন্যই মনে হয় আল্লাহ আমাদেরকে সতর্ক করেন। আল্লাহ সতর্ক করেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। গাটাইলের মানুষ, গাটাইলের উন্নতি দেখা যেন তোমরা বিমুখ না হয়ে যাও। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না।
আবার যুবকদেরকে বলে শাবাব, এত দামি যৌবন পায়া মাতাল হয়ে যাবে না। যুবকের যৌবন বড় দামি, যদিও যুবক জানে না দাম কত। কারণ কখনো তো কলিকতা হারবালে যায় জিজ্ঞাসা করে না কোথেকে দাম জানবে, ঠিক না? না কলিকতা হারবালে যৌবন পাওয়া যায়, না মডার্ন হারবালে পাওয়া যায়, না আমেরিকান হারবালে পাওয়া যায়, কোথাও পাওয়া যায় না। এক যুবকের যৌবন একদিকে, সমগ্র জগতের সম্পদ আরেক দিকে। যুবকের যৌবন দামি। এই জন্যই আল্লাহ যুবককে বলছে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে বিমুখ না করে, উদাসীন না করে, পাগল না করে। কোরআন যেন তোমাকে চিৎকার না দিতে হয়, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। মানুষ তুমি অকৃতজ্ঞ হইলে তো হইলে কি করে? সতর্ক করতেছে আল্লাহ যুবককে, মানুষকে। কোরআন চিৎকার দেয় মাঝে মাঝে, তুমি অকৃতজ্ঞ কি করে হইলে? কাম্মিন শাব সাবাকা কাইলাল মউত, কত যুবক কি তোমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায়। বিদায় যেই কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি। যাত্রা কিন্তু চলমান, আমরা কিন্তু যাত্রী। সবাই মৌতের যাত্রী, কবরের যাত্রী, সবাই আমরা হাসরের যাত্রী। বা শব্দ আরেকটা বলা যায়, সবাই আখিরাতের যাত্রী। রব্বে কাবার কসম, কে কোথায় বাস করে আল্লাহ এটা দেখবে না। আল্লাহ দেখবে না কার কি বংশ, এটাও দেখবে না। যদি দেখতেন তাহলে মক্কার মানুষগুলার জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। মক্কা তো ওই জায়গা, আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন, যেখানে আল্লাহ নিজের ঘর নামাইছেন। যেটা সম্বন্ধে আল্লাহ ঘোষণা দিয়েছেন, মান দাখালাহু কানা আমিনা, ঢুকতে দেরি, নিরাপত্তা পাইতে দেরি হবে না। মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা, ইনসানিয়তের জন্য ছাউনি বানাইছেন, ছাউনি। আপনাকে রাস্তার পাশে যেরকম সরকারের পক্ষ থেকে যাত্রী ছাউনি লেখা থাকে, ঠিক আল্লাহ ইনসানিয়তের জন্য ছাউনি বানাইছেন মক্কাকে। ওই জমিন যেটা জিবরিল আলাইহিস সালাম হাতে নিয়ে বলছে, কাল্লাবতাল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা, দুনিয়ার জমিন ছাইনা দেখছি, মক্কার জমিনের থেকে উত্তম কোন জমিন পাই নাই। ওই জমিনে জন্ম। আল্লাহ সোসাইটি দেখেন না, এরিয়া দেখেন না, বংশ দেখেন না। বংশ যদি দেখতেন তো রব্বে কাবার কসম, কুরাইশি। চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহ? আরে চিনেন নাকি? চিনেন? কে? আরে বলেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে 40 নেকি পাবেন, 120 নেকি। মুহাম্মাদুর, আরে জোরে বলেন, মুহাম্মাদুর 120 নেকি পাবেন। হ্যাঁ, কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। কোরআনের শব্দ। এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে। কয় নেকি? কয় নেকি? এক নেকি দিয়ে জান্নাতে যাবে। এই উম্মত তো জানে না কার উম্মত, দাম কি এটাও জানে না, কাম কি এটাও জানে না। যদি জানতো তাহলে আজকে এই উম্মত এতটুকু নির্যাতিত হইতো না। আজকে সারা দুনিয়ায় এই উম্মতের চেয়ে নির্যাতিত কেউ নাই। মনে হয় যে এই উম্মতের কেউ নাই, যার কারণে নির্যাতিত। এই উম্মত যদি জানতো দাম কি আর কাম কি, তাহলে এই উম্মত কোনোদিন নির্যাতিত হতো না। এই উম্মতের সাথে তো ওয়াদা ছিল, উলাইকা লাহুমুল আমান, তোমাদেরকে নিরাপত্তার চাদর দিয়ে ঢাইকা রাখবো। কুরাল তো কুরাল সুই ঢুকাইতে চাইলো, আমরা নাইমা আসবো। আল্লাহ নাইমা আসার কথা ছিল। আজকে তো নির্যাতিত, ডেলি 2 থেকে 300 মানুষ মরতেছে, নির্বিচারে মারতেছে, পুরো এলাকা মাটির সাথে মিশায় দিতেছে।
আরো কোন জমিন, কোন জমিন? বাইতুল মুকাদ্দাসের জমিন, ফিলিস্তিনের জমিন, যে জমিনকে আল্লাহ বরকতের জমিন বলছেন, আরদাল্লাযী বারাকনা ফি, ওই জমিন যেখানে সুলাইমান আলাইহিস সালামের ক্যাপিটাল ছিল, রাজধানী ছিল, রাজধানী যেখানে এখনো ইব্রাহিম খলিল শুয়ে আছে, ওয়াদিয়ে খালিল ফিলিস্তিনে। আমি তো চোখে দেখা বলতেছি, কিতাব পড়া না। আমি 15 বছর আগে গেছি, আমি তো দেখা এসে বলতেছি আপনাদের কি কি রাখা আছে আমার চোখের সামনে আছে। ওই ফিলিস্তিনের জমিন ডেলি 200, 250, 300 মানুষ মারা যেতেছে, এরকম নির্যাতন। আর আমরা উম্মতে মুহাম্মাদি, আর আল্লাহ সয়া যাইতেছেন ওই দিকেই আমি আপনাদেরকে নিয়ে যাইতেছি। যাত্রী আমরা বটে, সবাই যাত্রী, নারী যাত্রী, পুরুষ যাত্রী, ছোট যাত্রী, বড় যাত্রী, সব আমরা যাত্রী। কিন্তু আমাদের যাত্রা, যাত্রী তো বটে, কিন্তু আমাদের প্রস্তুতি কতটুকু, কে কতটুকু প্রস্তুতি নিতেছি? গ্রামগঞ্জের মানুষের জন্য তো বেশি ছিল না, গরিবদের জন্য তো প্রস্তুতি বেশি ছিল না, নারীর জন্য যদি প্রস্তুতি বেশি ছিল না, গরিবের জন্য তো প্রস্তুতি বেশি ছিল না। আমিনু আলা রাব্বিকুম, ঈমান তো মারপেটে দিয়া পাঠাইছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে না, কি করবেন? দরকার তো ছিল ঈমানটাকে ধরে রাখা, ঈমানটাকে ধরে রাখা দরকার ছিল। সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার ছিল। সুমু শাহরাকুম, রমজানে রোজা রাখার দরকার ছিল। তারপরেই তো ঘোষণা ছিল মুতু আদখুলু জান্নাত রাব্বিকুম, মরো আর তোমাদের রবের জান্নাতে ঢুকো। গরিবের জন্য তো কঠিন ছিল না প্রস্তুতি, বিলকুল সহজ ছিল। বাকি কারো জন্যই তো প্রস্তুতি কঠিন না, না যুবকের জন্য, না বৃদ্ধের জন্য, না নারীর জন্য, না পুরুষের জন্য, কারো জন্যই তো প্রস্তুতি বেশি ছিল না। এই উম্মতের জন্য তো প্রস্তুতি বেশি না। 60-70 বছর জীবন দিছেন বটে, কিন্তু হিসাব তো 60-70 বছরের নিবেন না। অনেকজনে আশ্চর্য হইলেন, ঠিক না? হিসাব তো 60-70 বছরের নিবেন না। প্রথম 15 বছর তো মাফ, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত মাফ, নিষ্পাপ, কলম উঠানো থাকে, কিচ্ছু বিরুদ্ধে লেখা হয় না। বলো হুজুররা, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত নিষ্পাপ থাকে, নিষ্পাপ। এটা মাসুমিয়াতের পেয়ালায় থাকে, নিষ্পাপের পেয়ালায় কিচ্ছু লেখা হয় না। রুফিয়াল কলম সবই হাত্তা ইয়াবলু। তারপরে যতক্ষণ 24 ঘন্টা ঘুমাই, কলম আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখে না। রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকিদ, এই দুটা বাদ দিলে আর কতটুকু থাকে? প্রস্তুতির জন্য তো বেশি বেশি, পুরো সময়ের হিসাব তো নিবেন না। প্রস্তুতি তো সহজ করছিলেন এই উম্মতের জন্য। কিন্তু বলেন গরিব কতটুকু প্রস্তুতি নিল? নারীর প্রস্তুতি তো সহজ, কোনো কঠিন তো না। আরো প্রস্তুতি তো প্রস্তুতি, কেমন প্রস্তুতি? দুনিয়ার এক পুরুষ জান্নাতের 8 দরজা দিয়া যাওয়ার অধিকার রাখে, কিন্তু কাটাইলের প্রত্যেক মা বোন 8 দরজা দিয়া যাওয়ার অধিকার রাখে, প্রত্যেক না। প্রস্তুতি তো বেশি না, ঈমান তো মার কোলে দিয়েই পাঠাইছেন। শুধু এটাকে ধরে রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানে রোজা রাখা, শরীয়ত মতে পর্দা করা, স্বামীর অনুগত হওয়া, বাস কমপ্লিট। ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের যে কোনো দরজা দিয়া মনে চায় ঢোকো। যুবকের প্রস্তুতি তো কঠিন ছিল না। সেজদায় যাইতে দেরি, আল্লাহ তো ডাক দিয়া ফেরেশতাদেরকে বলতে দেরি করেন না
জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, দেখ সবকিছু বিসর্জন দিয়ে আমার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে। হাযা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি ফেরেশতাদের উপরে একে নিয়ে গৌরব করি। প্রস্তুতি তো কঠিন ছিল না, না ধনীর জন্য কঠিন। হায় হায়, এতটুকু তো প্রস্তুতি ছিল ধনীর জন্য। নাইলে ফজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কেন লিখবেন লুকমাতুন ফি বাতনিন জায়ে খায়রুম মিন ইবাদাতি খায়রুম মিন বিনাই জামে। কোন ক্ষুধার্ত ব্যক্তিকে তালাশ করে এক লোকমা খানা মুখে উঠায় দেওয়া, কোন ধনী যদি উঠায় দিল, ফজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লেখেন সে যেন আল্লাহর ঘর বানানোর চেয়ে উত্তম কাম করলো। আর আল্লাহর ঘর বানাইলে জান্নাতের ভিতরে ঘর তৈরি হয়। এক লোকমা দিয়েও তো জান্নাত নেওয়া যায়। ধনীর জন্য তো কঠিন না, কারোর জন্যই তো কঠিন না। কিন্তু প্রশ্ন তো এইখানেই হইল যে প্রস্তুতি নিতেছি কতটুকু। যাত্রী তো আমরা সবাই, প্রস্তুতি কতটুকু। চলে তো যেতে হবে, থাকা তো যাবে না এখানে। কয়দিন থাকবে? 60-70 বছর। আল্লাহর রাসূলের কথা, কালিলুম মা ইয়াতাজাওয়াজুন আমার উম্মতি বাইনা 60 আও 70, আমার উম্মত 60-70 বছর বাঁচবে। এর চেয়ে বেশি যারা বাঁচবে তাদের সংখ্যা খুব কম। আজকে সূর্য তো গাটাইলে ডুবলো চিৎকার দিতে দিতে। সূর্য যখন ডোবে তো একটা চিৎকার দেয়, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। এই চিৎকার দিতে দিতেই তো গাটাইলে ডুবে গেল। সকালে যদি উঠা দেখি তো আরেকটা চিৎকার দিবে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন। ফক্তানিম, বুদ্ধিমান হইলে সুবর্ণ সুযোগ মনে করো, আর যদি বুদ্ধিমান না হও তাহলে আমি বিকালে ডুবা যাব। আর তোমার জীবনে কোনোদিন উঠতে নাও পারি। হায় আফসোস, মুসলমানকে তো সূর্য একটা মেসেজ দেয় না, অনেকগুলা মেসেজ দেয়। আজকে যদিও আমার সমাজ, গ্রাম হোক আর শহর হোক, যেখানেরই হোক না কেন, এই গ্রামের যুবকরাও নেটে দেখা চুল কাটে। নেটে দেখা, হ্যাঁ নেটে দেখা চুল কাটে না? বিশ্বাস হয় না আপনাদের? গাটাইলের ছেলেরাও নেটে দেখা চুল কাটে। শুধু যুবকরা, বাচ্চারাও এখন শুরু করছে নেটে দেখা চুল কাটা। এই গ্রামের নারীরাও নেটে দেখা সাজগোজ করে, কাপড়ের ডিজাইন চয়েস করে, নেটে দেখা তারপরে হাতের ভিতরে মেহেন্দি লাগায়। এই গ্রামের ছেলেরাও, এই জন্য দুঃখে বলতেছি, দুঃখে। হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস। এটাই তো, প্রস্তুতি নিবে তো দূরের কথা। আমার সমাজের তো 90% মানুষ, হায় হায় 99% মানুষ বলা চলে, 99% মানুষ যারা বিজাতিদের আদর্শ, বিজাতিদের আদর্শকে ভালোবাসে। প্রস্তুতি তো সহজ ছিল, কঠিন তো ছিল না। আমি তো কয়েকটা দেখাইলাম, আরো দেখানো যায়। প্রস্তুতি তো একবারে সহজ ছিল, একের ভিতরে 100 ছিল। কিছুই যদি না নিত, 5 ওয়াক্ত নামাজই যদি পড়তো, এই উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, একজনও যদি না ছাড়তো, হায় হায়, তাইলে মনে হয় প্রস্তুতি কমপ্লিট হয়ে যেত। নাইলে আল্লাহ রাসূল কেন বলবেন, ইযা সালুহা সালুহা সাইরুল আমাল, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ইযা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে তো জীবন ওকে, নামাজ কমপ্লিট তো জীবন কমপ্লিট। অথচ শতকরা 90 জনই তো পড়ে না। আল্লাহ ডাকে তারপরও তো আসে না, যুবকও তো আসে না, বৃদ্ধও তো আসে না।
নারীও তো জায়নামাজের দিকে ছোটে না, হাঁটালারাও তো নামাজে ভাঙ্গা পড়ে না, হাটে জায়নামাজ বিছায় না, বাজারে বিছায় না, অফিসে বিছায় না, আদালতে বিছায় না, খেতে পড়ে না, খামারে পড়ে না, মেইলে পড়ে না, ফ্যাক্টরিতে পড়ে না, অথচ ডাকলো তো আল্লাহ। প্রস্তুতির জন্যই তো ডাকলো, প্রস্তুতি নেওয়ার জন্যই তো ডাকলো যে উম্মতকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসে। ভালোবাসার প্রমাণ হিসাবে যে একটা করলে 100টা মাইনা নিবে, একটা করে দেখা। কয়জন নামাজ পড়ে? কে ডাকে? আরে বলেন না, ডাকে কে? হ্যাঁ, আপনারা দেখা যায় আল্লাহ বলতে চান না, ঠিক না? আল্লাহ বললো 40 নেকি পাওয়া যায়, 40 কত? আর মনের থেকে আল্লাহ বললে হার্টের ব্লক ভালো হয়ে যায়। বিশ্বাস হয় না? আমার কাছে ক্লিপ আছে, বয়ান আছে, তাও এক খ্রিস্টান আমেরিকান ডাক্তারের, সে মুসলমানে আল্লাহ আল্লাহ লিখতে হার্টের মতো লেখা হয়, হার্টের মতো। হুজুররা যখন আল্লাহ লেখে না, আলিফটারে একটু বেঁকা করলে, হাটাকে একটু বেঁকা করলে হার্টের মতো হয়, হার্টের মতো। মুসলমান তো আল্লাহ উচ্চারণ করতেও জানে না। যদি আল্লাহ উচ্চারণ করতে পারতো না মনের থেকে, এইখানে আর রোগ কোনোদিন হতো না। যেই দিলে আল্লাহ থাকে ওইখানে আবার রোগ হয় কি করে? মুসলমান তো আল্লাহকে এখানে ঢুকাইতে পারে না। যদিও আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়, এটা কোরআনের শব্দ। আল্লাহ বলবেন নেকি পাবেন না, এটা হইতেই পারে না। আর যদি মজা নিয়া বলে, আল্লাহ মজা নিয়া দিলের ভিতর থেকে, এই জন্যই তো আল্লাহ ওয়ালারা ঘুমায় না, দেখেন না? জিজ্ঞাসা করেন, রাত্রে ঘুম আসে না, রাত্রে ওঠে আর বলে না সোনে মে মজা না খানে মে মজা আতা হয় তেরে আগে রোনে মে। খাওয়ায়ও মজা পায় না, ঘুমেও মজা পায় না, শেষ রাত্রে ওইটা আল্লাহ 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 করতে থাকে, আর চোখ দিয়ে পানি ঝরতে থাকে, আর মজার সমুদ্রের ভিতরে ভাসতে থাকে। মজার সমুদ্রে ভাসতে থাকে। জিজ্ঞাসা করে, কি হুজুর ভুল বললাম? মজার সমুদ্রে ভাসতে থাকে, আল্লাহ আল্লাহ করতে থাকে, আর এক মজা ভিতরে আসতে থাকে, মজা। হায় যুবক, তোমরা তো মজা দেখলা 14 তারিখে, ঠিক না? তোমরা তো মজা দেখবা 31st নাইটে, ঠিক না? তোমরা তো আল্লাহ বলার মজা দেখো না। আমি তো তোমাদেরকে এটা বুঝাইতে চাইতেছি যে আল্লাহ বলার মজা ভিন্ন। আল্লাহ বলার যে এক মজা, শুধু 40 নেকি না, ভিতরে মজাও আসে। তো যেটা বুঝাইতেছিলাম, একটাই প্রস্তুতি হয়ে যেত যদি সাড়া দিত। আজকে তো উম্মত সাড়া দেয় না। নির্যাতিত হবে না তো হবে না কেন? আল্লাহকে যদি আমি শত কথাও বলি, তো আল্লাহ আমাকে এটাই বুঝাইতে চায়। আমি শত প্রমাণ দিতে চাই আল্লাহকে। কোরআন দিয়া দেওয়া যায়, হাদিস দিয়া দেওয়া যায় যে আল্লাহ আমরা নির্যাতিত নির্যাতিত নির্যাতিত। তো নির্যাতিত কেন? আপনি না এটা বললেন, আপনি না ওইটা বললেন, আপনি না সেটা বললেন, আপনি না বললেন উলাইকা লাহুমুল আমান, আপনি না বললেন হায়াতান তাইয়্যিবা, আপনি না বললেন আনতুমুল আলাউনা, তোমাদেরকে সবচেয়ে উপরে রাখবো। আমি নির্যাতিত তো কেন? তো কেন? সর্বশেষ যদি আল্লাহকে বলি, আল্লাহ আমাদের নবীজির সাথে তো আপনি অঙ্গীকার করলেন, যখন দুনিয়ার থেকে বিদায় নিতে ছিল চোখে পানি নিয়া, তো জিবরিল জিজ্ঞাসা করছে এখন কেন কাঁদেন? এখন তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান, এখন কেন চোখে পানি? তো আপনি বলছিলেন, আমাদের নবীজি বলছিল যে এখনো এক প্রশ্নের জবাব বাকি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? তখন তো আপনি জবাব দিছিলেন আমি দেখা রাখবো। লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা ওয়াহদা। তাহলে আজকে আমার 300 মানুষ ডেলি মারা যায়, তো যায় কি করে? আপনি তাকান না, তো তাকান না কেন? তো আল্লাহ আমাকে জবাব দিতে চায়, তাকাবো তো তাকাবো কি কইরা বল? শতকরা 90 জনই তো নামাজ পড়ে, আমি কি কইরা তাকাবো?
আমি ডাকি তারপরে তো আসে না। কে ডাকে? আল্লাহ চিনেন? শুধু আল্লাহ ডাকলে তো আমার মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না। রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাকে, 90% আসে। আল্লাহ বলে আমি তো একের ভিতরে 100 দিয়ে ডাকতেছি, তারপরও তো আসে না। 99 পদের মালিক ডাকতেছি, তারপরও আসে না। একের ভিতরে 100 দিয়ে ডাকতেছি, তারপরও আসে না। জান্নাতের চাবি নিয়ে ডাকতেছি, তারপরও তো আসে না। এই মাদ্রাসার মক্তবে পড়ায় জিজ্ঞাসা করেন 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি নামাজ। বলেন জান্নাত সম্বন্ধে তো ধারণাই নেই, ঠিক না? আছে নাকি ধারণা? ধারণাই তো নাই। ধারণা থাকলে হয়তো কিছু হইতো, জান্নাত নিয়ে তো আলোচনা হয় না। এই জন্যই তো যুবক জওয়ানিতে মস্ত, যৌবন পাই বাস এটা কি আসল মনে করতেছে। জান্নাতের তো ধারণা নাই, এই জান্নাত জিনিসটা কি। ধারণা যদি থাকতো জান্নাত এরকম পচা মাটির, চলেন 2-4টা ধারণা দেই, দেখি দিলে লাগে কিনা। জান্নাত কি এরকম পচা মাটি? জান্নাতের মাটি তো মুস্কার জাফরান দিয়া। জান্নাতের বিল্ডিং কি এই দুনিয়ার টিন আর টিন? ইটা এই মাটির ইট, এক ইট সোনার, এক ইট রূপা। জান্নাতের তালা কি আমাদের মতো এতটুকু ছোট ছোট, 11 ফিট আর 12 ফিট। জান্নাতের এক এক তালা জমিন থেকে আকাশ পর্যন্ত দূরত্ব। আপনি বলবেন সিঁড়ি বামু কি কইরা, ঠিক না? এত বড় সিঁড়ি বাইয়া কবে দোতলায় উঠবো, ঠিক না? এটাই তো ভাবেন, ঠিক না? সুপার অ্যাক্সেলেটর রাখা আছে, পা দিতে দেরি, দোতলায় পৌঁছাইতে দেরি করবে না। ওটা হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে। যত তলায় যেতে চাবেন এক টানে নামায়া দিবে। সুপার লিফট লাগানো আছে, সুপার লিফট। হাত দিয়া চলবে না, ওটা মন দিয়া চলবে। জান্নাতের প্রসাদনী দুনিয়ার মতো লাকড়ি আর সাকড়ি, কাঠ আর টাট, সব তো কাঠের তৈরি। জান্নাতের ফার্নিচার তো সোনার তৈরি হবে। দুনিয়ায় ফল দেয় কাঠের গাছ, জান্নাতে ফল দিবে সোনার গাছ। আপনি যদি বলেন সোনার গাছে ফল হবে কি করে, তাহলে আমি বলবো কাঠের গাছে ফল হয় কি করে? হ্যাঁ, কাঠের গাছে এত মজার চোষা হয় কি করে? যদি কাঠের গাছের চোষা এত মজা হয়, তাহলে সোনার গাছের চোষা কিরকম মজা হবে? হ্যাঁ হ্যাঁ, লতার ফুল নিয়ে যদি এত কারাকারি 14 তারিখে হয়, তো সোনার লতার ফুল নিয়ে কেমন কারাকারি হবে? 14 তারিখে কোন ফুল নিয়ে কারাকারি হয় বলুক না যুবকরা? লতা পাতার ফুল দিয়েই তো, ঠিক না? কি কো না, রাগ হয়ে গেল? হ্যাঁ, তাহলে সোনার লতার ফুল কিরকম হবে? গাছের লতা পাতা তো সব স্বর্ণের হবে, ওটা কেমন হবে? দুনিয়ার এই ছোট বাড়ি, মাঝে মাঝে তো ভাবি মানুষগুলা কেমন। হায় হায় হায়,
এই পচা মাটি নিয়ে ভাই বিরুদ্ধে কেস করে কি করে? দুনিয়ার পচা মাটি নিয়ে কেস করে। জান্নাতের মাটি নিয়ে যদি করতো তাহলে তো মনকে বুঝাইতে পারতাম। তো দুনিয়ার পচা মাটি এটা নিয়ে কেস করে তো করে কি করে? জান্নাতের মাটি তো এই পচা মাটি না, সুগ্রাণ বাহির হইতে থাকবে। দুনিয়ার মতো ছোট বাড়ি তো না, দুনিয়ার বাড়ি সবচেয়ে ছোট বাড়ি জান্নাতের এই দুনিয়ার 10 গুণ বড়। 2,40,000 মাইল, এটাকে 4 দিয়া পূরণ দেন, যা দাঁড়াবে ওটা হবে আপনার বাড়ির স্কয়ার। এত বড় বাড়ি দিবে। হায় হায়, শুধু শুধু তো আল্লাহ বলেন না ইউতিহি মুলকান কাবীরা, তোরে বড় রাজত্ব দিব। দুনিয়ার রাজত্ব আর কি? আজকে তো দেখি দুনিয়ার রাজত্বের পিছে কি চলতেছে। দুনিয়ার রাজত্ব আর কতটুকু? জান্নাতের রাজত্ব দুনিয়ার 10 গুণ বড়। ওই রাজত্ব দিবে আল্লাহ প্রত্যেককে। যৌবন দিবে চিরদিনের জন্য। যুবক, আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যৌবন মিলবে, কোনোদিন বিরুদ্ধ হবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আমাদা, চিরদিন জীবন থাকবে, মওত কোনোদিন আসবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাহ তানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। জান্নাতে পেশাব পায়খানা নাই, জান্নাতে পেশাব পায়খানা নাই। খাবে ডেকুর দিবে আর খালি হয়ে যাবে। এক এক বৈঠকে 70 হাজার আইটেম খাবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই দুনিয়া সুতার কাপড়, জান্নাতের কাপড় আলোর সুতা দিয়া বানাবে, কোনো ওয়েট হবে না। রব্বে কাবার কসম, পড়াবে আল্লাহ, খোলাবে আল্লাহ। যেমন বয়স্করা আসছে না, আব্বা জাব্বা সাব্বা পড়া, শীতের কারণে, ঠিক না? বাড়ির যায় যখন খুলতে যাবে, অনেকে দেখা যাবে হাত ব্যথার জন্য খুলতে পারবে না, নাতিরে ডাকবে, পুতিরে ডাকবে, আরে ডাকবে, ওরে ডাকবে, একটু খুলা দেস না, ঠিক না? আল্লাহ খোলার কষ্ট দিবে না, পড়ার কষ্ট দিবে না। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, ডুবি নাই, ওয়ান টাইম ইউজ। আজকে যে 70 জোড়া পড়ছে, আর কোনোদিন জান্নাতে আলমারি শালমারি নাই যে পুরান কাপড় বাস করে রেখা দিবে। আমাদের ঘরে যেরকম পুরান হলে বাস করে রেখা দেয়, ঠিক না? বিয়ার শাড়ি এখনো আছে বাড়িতে, ঠিক না? না নাই, কি কয়, আছে না? এখনো বাস করে রেখা দিছে। জান্নাতে এরকম হবে না, আজকে 70 জোড়া, আজকে শেষ। দর্জি নাই, কালকে আবার নতুন 70 জোড়া বানায় পাঠাবে। মা বোনরা 70 বার ডেলি লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা চিনেন? চিনেন না লেহেঙ্গা? চিনে না মনে হয় যুবকরা। সারাদিন নেটে দেখো তো, দেখো কি লেহেঙ্গা সেহেঙ্গা না দেখলে কি দেখো? হ্যাঁ, খালি নাচার গানই দেখো, ঠিক না? জানো না জান্নাতে নাচ আছে, ঠিক না? দুনিয়ার নাচের মতো এই কোমর হেলানোর নাম নাচ না কি? আর হাত পা বেঁকা করার নাম নাচ? এটাকে নাচ বলছে কে তোমারে? ডান্স। তুমি ডান্স চিনোই না কাকে বলে। জান্নাতে যখন নাচবে, তখন পুরা জান্নাত ওর সাথে নাচবে। এটার নাম হলো ডান্স। এখন তো আধা ঘন্টা নাইছে ঢের ঢের, বোঝো? আধা ঘন্টা নাইছে কোমর ব্যথা হয়ে যায়, ঠিক না? টানা 40 বছর নাচবে, তারপরও তোমার শখ মিটবে না, ও ক্লান্ত হবে না। 40 বছর পরে গালে মুখ খামাইরা বলবে, খালি নাচ দেখবি, ভিতরে কি বানাইছে দেখবি না, চল কামরা তোরে খুলে দেয়। এই দুনিয়ার মাটি দিয়ে বানানো। দুনিয়ার মা বোনদেরকে হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপ দিয়ে আল্লাহ নারী বা রানী বানাবে, রানী। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরাবে, 3 কিলোমিটার ঘের মারবে, 3 কিলোমিটার পর্যন্ত ফুলা উঠবে। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। আল্লাহ বানায় রাখছে, যেটা জান্নাতে বানায় রাখছে, ওটা হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বর দিয়া। জীবনে তো মুস্ক আম্বর দেখোই নাই, কেমনে বুঝামো আমি তোমারে?
মুস্ত জীবনে দেখো নাই, আম্বরও জীবনে দেখো, কোরআন হয়তো দেখছো তাও শুকনা, ঠিক না? এই পর্যন্ত বানাবে জাফরান দিয়া, উপরটা বানাবে হুয়াট কাফুর দিয়া, সাদা কাফুর দিয়া বানাবে। 120 ফিট লম্বা চুল দিয়ে 120 ফিট লম্বা হবে। হায় হায় হায়, শরীর থেকে 4টা গ্রান বাহির হবে, যেদিকে তাকাইবা ওইদিকে তোমার ছবি দেখা যাবে। কেমন বানায় রাখছে আল্লাহ, রূপ জানো? খালি আঙ্গুলের রূপ বলছে আল্লাহ রসুল, আর পায়ের রূপ, আঙ্গুলের পুর যদি এরকম দুনিয়াতে ধরে সমগ্র দুনিয়া লাইটের মতো ফকফকে হয়ে যাবে। পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। হাসি দিলে দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ যাহিকা আলা দুনিয়া তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা চুল আকাশের নিচে নাড়া দিলে লা তাআত্তারাতিদ দুনিয়া, সারাটা দুনিয়া সুগরানে মোহিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে এত রূপ, চেহারায় কত রূপ। আল্লাহ রসুল থুতুর বর্ণনা দিছেন, একটু ভালো মতে শোনো। যে লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে লবণাক্ত পানিগুলা, তিতাক্ত পানিগুলা তিতাক্ত দূর হবে, লবণাক্ত দূর হবে, মধুর মতো মিষ্টি হবে, 4টা সুঘ্রাণ হয়ে মোহিত হবে। বলো ওই থুতু যদি ডাইরেক্ট তোমার ঠোঁটে লাগে কেমন লাগবে? এরা যদি ভাবে কোত্থেকে লাগবে, আরে তোমার জন্য বানাইছে, তোমার ঠোঁটে লাগবে না, কার ঠোঁটে লাগবে? চুমা মনে হয় দিবা না, ঠিক না? কিস মনে হয় দিবা না, ঠিক না? আল্লাহ বানায় রাখছে, সব আছে, গান আছে, নাচ আছে। 40 বছর গান হইতে থাকবে। দুনিয়ার গান সিঙ্গার, এটা সিঙ্গার না, সিঙ্গার আসো। তুমি আমার সিঙ্গার চিনাও না? আমি দুনিয়া গুইরা সিঙ্গার দেখে ফেলছি। এরা কোন সিঙ্গার না, সিঙ্গার তো জান্নাতে রাখা আছে। তোমাকে আল্লাহ সিঙ্গার বানায় পাঠাবে। সিঙ্গার প্রত্যেক জান্নাতীকে 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? আল্লাহ তাওলি আদম 60 জিরাআ, 120 ফিট লম্বা। আল্লাহ হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়স। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার। জিজ্ঞাসা করেন উলামাদেরকে দাউদ আলাইহিস সালাম কেমন সিঙ্গার ছিল? জবুর যখন পড়তো তো পাহাড় পর্যন্ত ডান্স করতো। তামায়ালাতিল জিবাল, তামায়ালাতিল আশজার, গাছগুলা পর্যন্ত নাচতে থাকতো। তাখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতিত তায়রা, পাখি পর্যন্ত থাইমা যেত। পুরো এলাকাটা নিঝুম হয়ে যেত। ওরকম গলার আওয়াজ তোমাকে দিত। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। হায় হায়, ওই জান্নাত দিবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে এই উম্মতকে। সারা জীবন শুক্রবার আসবে, সকালে জান্নাতে আওয়াজ চলবে, আর রহিল ইলা দুয়ুফির রহমান। চলো আজকে আল্লাহর দাওয়াত, চলো আজকে আল্লাহর দাওয়াত। না জানি কত কুঠি আইটেম আল্লাহ খাওয়াবে। কুদরত দিয়া পাক করবে, কোনো বাবুর্চি পাক করবে না। আল্লাহ খাওয়াবে। 6 দিন 2 ভাবে পান করবে, 6 দিন 2 ভাবে পান করবে। নিজের হাতে পান করবে অথবা খাদেম পান করায় দিবে। যেদিন আল্লাহর দাওয়াত, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ নিজের হাতে পান করায় দিবে। মনে হয় দৃশ্য পাইতে চায় না যুবকরা। হ্যাঁ চাও? হ্যাঁ কে কে চাও দেখি যুবকরা? আল্লাহ পান করে দিবে।
হায় হায়। তারপরে আল্লাহ পোশাক পরাবে, ওই পোশাক শুধু শুক্রবারই জান্নাত আল্লাহ পরাবে, এছাড়া এটা ডিজাইন কালার আর এরকম উন্নত জান্নাতের কোথাও পাওয়া যাবে না। আল্লাহ পড়ায় দিবে, শুক্র কাপড় পরাবে, আল্লাহ সুঘ্রাণ লাগায় দিবে, পরে আসার সময় গিফট দিবে। তারপরে বাজারে ঢুকবে, নারী আলাদা পুরুষ আলাদা, আল্লাহ বলবে যা কিনতে মনে চাই কিনো, হ্যাঁ পয়সাও দিতে হবে না। দুনিয়ায় কিছু লোক আছে ওরা পয়সা নিয়ে ঘোরে না, পয়সা নিয়ে ওরা একটা প্লাস্টিক নিয়ে ঘোরে। কিনো, কিনেন প্লাস্টিক কি? ক্রেডিট কার্ড, ঠিক না? জান্নাতে আল্লাহ কার্ড দিবে, কিনবে খালি কার্ড দেখাইলেই হবে, কিচ্ছু দিতে হবে না। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে। ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা তোর পছন্দ হইলে আমরা তোর ভিতরে স্থানান্তর হইতে পারি। পুরুষের পছন্দ হবে এরকম রূপ হয়ে যাবে, মা বোনদের পছন্দ হবে ওরকম রূপ হয়ে যাবে। কিন্তু একটা প্রশ্ন হইলো, দুইজনই যদি চেঞ্জ হইলো, একজন আরেকজনের চিনবো কি কইরা, ঠিক না? এই জন্য দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট আল্লাহ দিয়া পাঠাইছে। ওদিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি ওনার কাছে চলে যাবে। বাজারতে বাহির হয়ে দুইজনে দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। শুধু শুধু পাগল হয়, সব রাখা 14 তারিখ রাখা, ডেলি 4 বার তোমার কাছে ভিডিও কল আসবে। হ্যাঁ, কুদরতি মোবাইল থাকবে এখানে, কুদরতি মোবাইল। না চার্জ দিতে হবে, না কোম্পানির থেকে সিম নিতে হবে, না হাতে নিয়ে ঘুরতে হবে, ওটা কুদরতি থাকবে, কুদরতি। ডেলি 4 বার তোমার কাছে, কমসে কম 4 বার তোমার কাছে ভিডিও কল আসবে, ছবি সহ। ডাকবে তাল ইলাইয়া, আয় না আমার কাছে, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। তুমি বলবা আমি জামু, তো জামু কি করে? এখানে তো ফোন দিতে দেরি, দোস্তের বাইক নিয়ে দৌড় দিতে দেরি করি নাই, ঠিক না? আর আপনারা বুঝবেন না ঠিক কোন কে লেগে, যারা বুঝার ওরা বুঝতেছে। আমি যে করে বুঝাইতে চাইতেছি ওরা ঠিকই মজা লইতেছে। হ্যাঁ, ফোন আইতে দেরি, অটো লইয়া দৌড়াইতে দেরি করে নাই গাটাইলে, ঠিক না? হ্যাঁ, আবার কইছে তাড়াতাড়ি চালা বেটা, কখন ফোন দিছে, যদি রাগ হয়ে গেল গা তাইলে কি আল্লাহই জানে। কতজনে 14 তারিখের আশায় আছে, যদি এইবার লেখা কমসে কম পাঠায় I.U, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ জান্নাতের ভিতরে বাইক রেখা দিয়েছে, সুপার বাইক। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আফিল জান্নাতি লা খাইলা, জান্নাতে কি ঘোড়া আছে? বলছে হ্যাঁ, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত দিয়া বানাইছেন, ওয়ালাহু আজনিহাতান, দুটা ডানা আছে, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চলবে আর মনের দ্বারা চলবে, মনের দ্বারা। মনে আসবে ও ডাকছে, বাস চোখের পলকে উড়া যায় না মায়ের। এখন তো আমরা মাঝে মাঝে দেখি গাটাইলের রাস্তা দিয়ে আওয়া যাওয়া, হয়তো যুবকে বাইকে থাকলে আরেক বাপ, পায়ে হাঁটলে আরেক বাপ, আর পিছে কেউ বসা থাকলে ফুল চার্জ একবারে, ঠিক না? জান্নাতে এরকম মিলবে। হ্যাঁ, বাইকের পিছে একজন বহাবে, সামনে বলবো চল উড়াল দেই, উড়াল দিয়া যে আরেক জায়গায় নামবে। হ্যাঁ, নিজের রাজত্বের ভিতরে ঘুরতে থাকবে, হয় কেমনে যে আমি বুঝাবো জাতিরে, ঘুরতে থাকবে। হঠাৎ দেখবে একজন হাসতেছে, ওর হাসিতে পুরো আলোকিত হয়ে গেছে, যখন তাকাবে তো চোখ টিপি দিবে আর বলবে তাল ইলাইয়া। জিজ্ঞেস করবে তুই কোত্থেকা? কোরআন মনে হয় না পড়েই চলে আসছ, লাদাইনা মসজিদ, কোরআনে জানোস না লেখা ছিল লাদাইনা মসজিদ, আমার নাম মসজিদ তোর জন্য বানায় আল্লাহ রেখা দিছে, তুই এখানে ঘুরতে আসবি তো তোর চোখে চোখ লাগাবো। শুধু চোখ লাগাবে না যুবক, বুকও লাগাবে। আগেরটা নাই কইলাম, লাউড স্পিকার আছে বাহিরে, হ্যাঁ, সৈকত আছে জান্নাতের মধ্যে।
তোমরা তো কও সৈকতে ডানা কাটা থাকে, কাটবো না কি লেগা? কতজনে দেখছে আর ডানা থাকে কই, ঠিক না? জান্নাতেরটা কেউ দেখে নাই, না ইনসান না জিন, ওটা পুরা টানা আলা আছে, সৈকত আছে, তোমার চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আল্লাহ বানায় রেখা দিছে সৈকতে প্রতিদিন 2 বেলা আড্ডা হবে, আড্ডা। গাটাইলের মানুষ গাটাইল আলাদা আড্ডায় বলবো, আর সমুদ্রের মাছ আইসা বলবে খাবি, আমি কই লালিত পালিত জানিস, পরিচয় দিবে, মুখে পানি চলে আসবে, জিজ্ঞাসা করবে কেমনে খাবি, যেমনে খাইতে চাস অমনে তৈয়ার হয়ে চলে আসবে। খালি মাছ খায়া আসবে না, গোস খায়া আসবে না, সকাল বিকাল ওইখান থেকে আল্লাহ পৌত পবিত্র বানায় রেখা দিছে, দুইটা দইরা লইও আইব। মনে হয় বোঝেন না, ঠিক না? হ্যাঁ, এখন তো বেশি চাইলে জুতা দেখায়, ঠিক না? ওই সময় জুতা দেখাবে না, চোখে চোখ লাগতে দেরি। ওই জান্নাত বানানো আছে, নারীকে রানী বানায় দিবে। 500 বছর আগে মা বোনদেরকে পাঠাবে, পুরুষের 500 বছর। কেননা মা বোনরা দুটা শখ দুনিয়াতে পুরা করতে পারে না, এদের পুরা হয় না। একটা হলো নিজেকে মন মতো সাজানো, আর ঘরটাকে মন মতো সাজানো, এই দুটা এদের জন্মগত শখ। তো আল্লাহ জান্নাতে 500 বছর আগে পাঠাবে, বলবে আমি সাজাইছি, পছন্দ না হইলে তুই সাজা, 500 বছর সময় দিলাম, যেদিন সাজানো শেষ হবে তুমি মিস কল দিলেই আমি তোমার রাজাকে পাঠায় দিব। তো 500 বছর নিজেকে সাজাবে, ঘরকে সাজাবে, জান্নাতকে সাজাবে। ওইখানে বলতে দেরি, মিলতে দেরি হবে না। হায় হায়, সাহাবায়ে কেরামের জন্য পাগল হইতে দেরি করেন না। আবু বকর 13 দোকান খোয়া দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা। নারী পুরুষ বৃদ্ধ সব পাগল ছিলেন। যেখান থেকে আমার কথা শুরু ছিল যে আমরা যাত্রী, যাত্রা চলমান, প্রস্তুতি কতটুকু, ওনারা সারাটা জীবন প্রস্তুতির পিছে লাগায় গেছেন, যার কারণে ওনাদেরকে কেউ নির্যাতন করতে পারে না। আকাশের দিকে তাকাইতে দেরি, সাহায্য আসতে দেরি হয় না। আজকে আমরা নির্যাতিত এই জন্য যে প্রস্তুতি নিলাম। কি নিবেন প্রস্তুতি? হ্যাঁ, তাহলে সর্বপ্রথম তওবা করতে হবে। রাজি তওবা? এখন কিন্তু আল্লাহ প্রথম আকাশে আমাদেরকে ডাকতেছে, শুনতেছি না? কান থাকলে অবশ্যই শুনতাম। এই আল্লাহওয়ালারা শোনে, এই জন্য একবার রাত্রে ঘুম হয় না। এরা রাত্রে ঘুমায় না, এরা শুধু চিৎকার দেয়, কুমকুম ইয়া হাবিবি কাম তানামু আজাবান লিল মুহিব্বি কাইফা ইয়ানামু। লম্বা আছে লেখা, কুমকুম ইয়া হাবিবি কাম তানামু। ও আল্লাহর বান্দা, ওঠ না, আর কত ঘুমাবি? আল্লাহ তো ঘুমায় না, তুই ঘুমাস কি করে? মালিক তো ঘুমায় না, তুই বান্দা হয়ে ঘুমাস কি করে? এই জন্য আল্লাহ ওয়ালাদের রাত্রে ঘুম আসে না। আসেন আজকে তওবা করি, আল্লাহ তওবার জন্য ডাকতেছে। রাজি? কে কে রাজি দেখি? তাইলে হাত যখন উঠাইছেন বইলা দেন আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মা বোনদেরকে বলতেছি হাত উঠে বলেন, সুবর্ণ সুযোগ কিন্তু আজকে, যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছনের গুনাহ খাতাকে মাফ করে দেন। নামান নামান, আজকের থেকে অঙ্গীকার করি যে আজকের থেকে প্রস্তুতি নিব, কমসে কম আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো। পাক্কা ওয়াদা? কে কে ওয়াদা করতে পারি দেখি? আজকের থেকে আর নামাজ ছাড়বো না। আর তৃতীয় কথা, আজকের থেকে প্রস্তুতি হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের কাছ থেকে শিখবে। শিখবেন? সর্বশেষ 2টা কথা বর্তমান প্রেক্ষাপটের উপরে। আমাদের ভিতরে রক্তক্ষরণ হইতেছে, এটা সত্য, আমরা ব্যথিত, এটাও সত্য, ঠিক না? হ্যাঁ, প্রতিবাদ করতেছি, এটাও সত্য, ঠিক না? কিন্তু এতটুক যথেষ্ট না। আমরা 7 সমুদ্র 13 নদীর এই পার থেকে প্রতিবাদ করতেছি, এতটুকু যথেষ্ট না। আরো কিছু করণীয় আমাদের জন্য আছে। উচিত ছিল এক আজকের দিন সহ মনে হয় 76 দিনের উপরে হয়ে গেছে, পড়ায় 3 মাসের কাছাকাছি।
বা 3 মাসের বেশিও 3 মাসের মতো হইতে পারে, যুদ্ধ চলতেছে, আমরা প্রতিবাদ করতেছি বটে, কিন্তু উচিত ছিল প্রথম দিন থেকে প্রতিবাদের সাথে সাথে ডেইলি 2 রাকাত সালাতুল হাজাত পড়া উচিত ছিল। কারণ আল্লাহ আমাদেরকে এটি হুকুম দেয়, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, এটা বলা উচিত ছিল, মালিক প্রতিবাদ তো করতেছি এত দূর থেকে, কিন্তু 2 রাকাত পড়া তোমার কাছে অভিযোগ দিতেছি। কিন্তু আমি জানি না এই মজমায় কয়জন আছে যে প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত ডেইলি 2 রাকাত পড়তেছে ফিলিস্তিনের জন্য। এরকম লোকের সংখ্যা কয়জন পাওয়া যাবে আমি জানি না, কিন্তু পাওয়া যাবে না এটাই মনে হয় ঠিক। এটা আমাদের উচিত ছিল। দ্বিতীয় আমাদের উচিত ছিল, এটা বিরাট বড় মুসলিম জাহানের সবচেয়ে বড় বিপদ। যুদ্ধ এই জন্য চলতেছে, জমিনের জন্য যুদ্ধ চলতেছে না। এই 75 বৎসরের নির্যাতন জমিনের জন্য না, 75 বৎসরের নির্যাতন হলো বাইতুল মুকাদ্দাসকে ভাঙ্গা দাজ্জালের জন্য মন্দির বানানোর জন্য। আমি 15 বছর আগে সাইনবোর্ড দেখা আসছি, এখনো সাইনবোর্ড লাগানো আছে। নেটে আপনি পাবেন, মন্দিরের ডিজাইন পাবেন। দাজ্জালের জন্য ওরা মন্দির বানাইতে চাইতেছে, এই জন্য ওরা লড়তেছে যে ওদেরকে পরাস্ত করতে পারলেই আমরা বাইতুল মুকাদ্দাস ভাঙবো আর এইখানে আমরা মন্দির বানাবো। আর বাইতুল মুকাদ্দাস ইসলামের দ্বিতীয় কাবা, প্রথম কাবা, দ্বিতীয় ঘর বটে, কিন্তু কেবলা ছিল প্রথম ঘর, দ্বিতীয়। প্রথম ঘর তো বাইতুল্লাহ, দ্বিতীয় ঘর হলো বাইতুল মুকাদ্দাস, যেখানে আল্লাহর রাসূল নবীদের সম্মেলন করছিলেন মেরাজের রাতে। 1.25 লক্ষ নবীদেরকে নিয়ে সম্মেলন করছিলেন, নামাজের ইমামতি করছিলেন। আমাদের নবীজি ওইখান থেকে মেরাজে গেছেন। এটা হলো মুসলিম জাহানের বিপদ। এটাকে দূর করার জন্য আমাদের উচিত ছিল ডেইলি 2 টাকা সদকা করা। আর সদকা তো তারুদ্দুল বালা, সদকা বিপদকে দূরীভূত করে। কিন্তু আমার বিশ্বাস আজ পর্যন্ত কেউ ফিলিস্তিনের নামে 1 টাকাও আমরা সদকা করি নাই, কিন্তু উচিত ছিল। কি বলেন, ডেইলি 2 রাকাত পড়বেন? কে কে পড়বেন দেখি। আর দ্বিতীয়, আজকের থেকে নিয়ত করেন যে আমি ডেইলি 2 টাকা ওদের জন্য সদকা করব। 5 দিনের 10 টাকা, 5 দিনের 10 টাকা, 10 দিনের 20 টাকা, 30 দিনের 60 টাকা। কি করবেন? কে কে করবেন দেখি। সবাই? বিলকুল পাক্কা? নামান নামান। তাইলে চলেন আমরা এই রাত্রের থেকে যাত্রা শুরু করি। এই রাত্রের থেকে আমরা যাত্রা শুরু করি। কি করবেন? আমি নিয়ে যাব না, কেননা এটা ফিলিস্তিনে পাঠানো যাবে না, আর আমি নিয়েও যাব না। এই সৎকাটা এই মাদ্রাসায় ক্ষেত্র আছে, ব্যবহার হওয়ার ক্ষেত্র আছে, এইখানে এটা ব্যবহার হয়ে যাবে। কি আপনারা কি এইখান থেকে যাত্রা শুরু করতে রাজি? কে কে রাজি দেখি। ফিলিস্তিনের জন্য আমাদের যুবকদের একটা, কি বলে এটাকে, আরে যুবকদের একটা কথা, এটাকে কি জানি বলে, আমার খুব ভালো লাগে। যুবকদের ডায়লগ, যুবকরা ডায়লগ দেয়, মারমু এইখানে, পড়বি ওইখানে। কি মারমু এইখানে? দূর মিয়া, আমি লাশ কইলাম না আর কি। কয় মারমু এইখানে, পড়বো ওইখানে। আমরা সৎকা মনের থেকে দিব এইখানে। এটার প্রতিক্রিয়া পড়বে যায় ইসরায়েলের মাথার উপরে। এই জন্য আমি আপনাদের কাছে আশাবাদী যে আরে চলেন আমরা আজকে এইখান থেকে যাত্রা শুরু করি। করবেন? হ্যাঁ পাক্কা? পাঠাবো তাইলে? হ্যাঁ কি সবাই দিবেন তো, না উঠে চলে যাবেন?